বরিশালের আগৈলঝাড়ায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। সামান্য বৃষ্টিতে ছাদ বা টিনের চালা দিয়ে পড়ছে পানি। কখনো কখনো ক্লাস চলার সময়ই ছাদের পলেস্তারা খসে পড়ছে। কোনো বিদ্যালয়ে আবার শ্রেণীকক্ষ সংকট থাকায় লাইব্রেরিতেই নেওয়া হয় ক্লাস। স্বপন দাসের তথ্য, ছবিতে প্রতিবেদন। আনন্দ নয়, বরং আতঙ্ক নিয়ে বিদ্যালয়ে ক্লাস করছে বরিশালের আগৈলঝাড়ার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উপজেলায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে আমবইলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পয়সা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ২২টি এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীরা জানায়, বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ভবনেই চলছে পাঠদান। সামান্য বৃষ্টিতে ছাদ বা ক্ষয়ে যাওয়া টিনের ফাঁক দিয়ে পানি গড়িয়ে পড়ে শ্রেণীকক্ষে। কখনো কখনো ছাদের পলেস্তারাও খসে পড়ে। এতে আতঙ্কে শিক্ষার্থীরা। বৃষ্টি নামলে আমাদের গায়ে পানি পড়ে, ক্লাস করতে কষ্ট হয়। আমাদের স্কুল ড্রেস ভিজে যায়, তারপরে আমরা এখান থেকে পানি পড়ার পরে আমরা পিছলে পড়ে যাই। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের মাথার উপর থেকে ছাদটা ভেঙে পড়ছে। আমরা খুব সমস্যায় আছি, আমাদের চোখে গুড়া যায়। আমাদের এখানে বারান্দায় ক্লাস হয়, আমাদের অনেক কষ্ট হয়। অন্যদিকে শ্রেণীকক্ষ সংকটে বেশ কয়েকটি বিদ্যালয়ের পাঠাগারে গাদাগাদি করে ক্লাস করে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী। শিক্ষক ও অভিভাবকরা জানান, এ অবস্থায় ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চায় না। তাই দ্রুত ভবনগুলো সংস্কার সহ নতুন ভবনের দাবি জানান তারা। ছাত্রদের বসায় অসুবিধা হয়, তাদের বই খাতা বই পুস্তক সবকিছু নষ্ট হয়ে যায়। শিক্ষকদের কাছে অভিযোগ করেছে, স্যার আমাদের মাথায় ছোট ইটের খোয়া পড়ছে, বালি পরে খাবার নষ্ট হয়ে গেছে। এক কক্ষে আমরা 3টি ক্লাস নিতেছি, শিশু শ্রেণীর ক্লাস পর্দা দিয়ে আমরা আলাদাভাবে নিতেছি। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই এগুলো সংস্কারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ করা হবে। আমাদের ডিজি মহোদয় এসেছিলেন, তো যে কারণে তারা আশ্বাস দিয়েছেন যে আমরা পরবর্তী প্রজেক্টটা চালু হলেই এই স্কুলগুলোতে আমরা নতুন ভবন করে দেব। যে কোনো দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ এসব বিদ্যালয়গুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ সহ সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন দাস। স্বপন, আগৈলঝাড়ার প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোর সংস্কারের কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না, এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা কি বলছেন? আসলে আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে আগৈলঝাড়া উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ। এর মধ্যে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ভবন প্রয়োজন, আর বাকি যে 7টি বিদ্যালয় আছে সেগুলো সংস্কারের জন্য। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ধরনের যে ভবনগুলো রয়েছে তাতে কিন্তু শিক্ষার্থীরা কষ্ট করে কিন্তু ক্লাস করছে। আমরা যদি আপনাকে বলি যে উপজেলার এর মধ্যে যে বেশি যে সমস্যা যে বিদ্যালয়টিতে, সেটি হচ্ছে উপজেলার আমবইলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেটিতে কিন্তু একটি ভবন, একটি কক্ষ, সেই একটি কক্ষ কিন্তু লাইব্রেরি, এবং সেই লাইব্রেরিতে কিন্তু পর্দা টানিয়ে শিক্ষকরা কিন্তু সেখানে শিক্ষার্থীদের ক্লাস করিয়েছে। এবং আপনাকে যদি পাশাপাশি বলি যে অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে এর মধ্যে ছাদ থেকে কিন্তু পানি পড়ছে, পলেস্তারা ছুটে পড়ছে, চুন সুরকি এগুলো পরে কিন্তু শিক্ষার্থীরা প্রায় আহত হচ্ছে। এই কারণে যে অভিভাবকরা আছে তাদেরকে কিন্তু স্কুলে পাঠাতে অভিভাবকরা ভয় পাচ্ছে, পাশাপাশি শিক্ষকরাও কিন্তু তাদেরকে আতঙ্কে থাকে কোন সময় কোনো বিপদ ঘটে। তো আমরা উপজেলা শিক্ষা অফিসের সাথে যেটা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছে যে ভবনগুলো সংস্কার এবং নতুন ভবনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে কথা বলেছে, তারা তালিকা প্রেরণ করেছে। তারা যদি শীঘ্রই যদি অনুমোদন বা বরাদ্দ পায় তারা কিন্তু কাজ শুরু করবে। কিন্তু এতে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু স্কুলে আসতে তারা চাচ্ছে না। পাশাপাশি অনেক বিদ্যালয় কিন্তু খেলার মাঠে সংকট রয়েছে। শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে বসে, তখন যখন গাদাগাদি করে বসতে হয় তখন কিন্তু তারা শ্রেণীকক্ষে আসতে পারে না, এবং বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টি পড়ে কিন্তু তাদের বই খাতা নষ্ট হয়ে যায়, তাদের স্কুল ড্রেস যে রয়েছে সেগুলো ভিজে যায়।
পাশাপাশি অভিভাবকরা এসে তখন দেখে যে পলেস্তরা ছুটে শিক্ষার্থীদের গায়ে পড়ে তারা আহত হয়েছে, তখন কিন্তু তারা স্কুলে পাঠাতে ভয় পায়। প্রধান শিক্ষক বারবার কিন্তু শিক্ষা কর্মকর্তার কাছে যোগাযোগ করেন, কিন্তু আসলে তারা এখন পর্যন্ত ভবন পাচ্ছে না। আর আমি যেটা বললাম যে আম্বইলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় 1-1.5 বছর যাবত কিন্তু এখানে ভবন সংকট রয়েছে। একটি লাইব্রেরির মধ্যে কিন্তু শিক্ষার্থীরা এখানে ক্লাস করছে। স্বপন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, আমাদের সহকর্মী স্বপন দাস জানাচ্ছিলেন আগলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোর সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এ বিষয়ে তিনি আরো বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।